দর্শক, আজ আমরা এসেছি রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান। যে গুলিস্তানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, অর্থাৎ 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সেই কার্যালয়টির বর্তমান যে সার্বিক অবস্থা, সেই অবস্থাটি আপনাদের সরজমিনে দেখানোর জন্য আমরা কার্যালয় ঢুকব। এই কার্যালয়টি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় হিসাবে ব্যবহার হতো। সেই 5ই আগস্টের পরে কার্যালয়টি ঝালাউ পোড়াও হয়েছে। 5 তারিখে যে কার্যালয়টি ঝালাউ পোড়াও হয়েছে, লুটপাট হয়েছে। এখানে ফার্নিচার থেকে সব কিছু লুটপাট হয়ে গেছে। এখানে এখন ডান দিকে প্যান করলে দেখা যাবে এখানে এখানে যারা টোকাই শ্রেণীর লোকজন আছে তারা এখানে শিশু করে, অর্থাৎ প্রস্রাব করার আস্তানা হিসাবে পুরা নিচতলাটা ব্যবহার হয়। দেখুন নিচতলার প্রতিবেদন। লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই, লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই আপনাদের দেখাবো এবং আমরা আস্তে আস্তে ভবনের ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে আমরা ভবনের ভিতরে প্রবেশ করতেছি এবং এই ভবনটি একটি সুন্দর মনোরঞ্জন এবং টাইলস সমৃদ্ধ একটি চকচকা ঝকঝকা ভবন ছিল। এখান থেকে প্রতিদিনই বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কেউ না কেউ প্রতিদিনই এখান থেকে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করত। এখানে প্রতিদিনই দলীয় কেন্দ্রীয় নেতারা আসতো এবং এখানে প্রেস ব্রিফিং হতো। আমরা ধীরে ধীরে ভবনের ভিতরে প্রবেশ করতেছি এবং ভবনের ভিতরে দেখব যে কী অবস্থা আছে। সেই 5 তারিখে যে পর থেকে ভবনটিকে তারা ভেঙে চুরে লুটপাট করে ভবনটি একটি ঝরাঝীর্ণ ভবন হিসাবে এখন তৈরি আছে এবং বাইরে একটি সাইনবোর্ড লাগানো আছে জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে। আমরা ভবনটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দর্শক, যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল, সবচেয়ে ঐতিহ্যবাহী দল, স্বাধীনতা সংগ্রামের দল এই বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গত 5 তারিখের পর থেকে, অর্থাৎ জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র এবং জনতা, এখানে মনে হয় 2টি লিফটও ছিল। লিফট কি খুলে নিয়ে গেছে না কি করছে আমরা বলতে পারবো না। এটা ছিল দোতলায়। এখানে প্রতিদিনই প্রেস কনফারেন্স হতো। আমি একজন সাংবাদিক হিসাবে এখানে প্রায় কাজে আসতাম। এখানে প্রেস কনফারেন্স হইতো, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, এদের প্রতিটা সংগঠনের কারো না কারো একটি করে প্রোগ্রাম থাকতো, অর্থাৎ কর্মসূচি থাকতো, প্রেস কনফারেন্স থাকতো। সেই দোতলাটি একটি ডেকোরেশন ছিল চমৎকার। সেই ডেকোরেশনটি ভেঙে চুরে চুরমার করে সেই অফিসটি আজকে কি অবস্থায় আছে, কি দুরবস্থায় আছে, কি বিশৃঙ্খল অবস্থায় আছে, কি ভাঙচুরের অবস্থায় আছে। আমরা ধীরে ধীরে দোতলা থেকে 3 তলায় যাব। 3 তলায় আমরা উঠতেছি এবং 3 তলার সার্বিক অবস্থা দর্শক আপনাদের আমি তুলে ধরবো। আসলে এটা আমার মুখের কথা নয়, আপনারা ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখবেন। আমার মুখের কথা শুনে কেউ বিশ্বাস করবেন না। এটা ক্যামেরার চোখ দিয়ে আপনারা আওয়ামী লীগ অফিসকে দেখবেন। যে আওয়ামী লীগ অফিস এখানে সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা প্রতিদিন কভার করতে আসতো, প্রতিদিন তাদের কর্মসূচি থাকতো, প্রতিদিন তাদের স্লোগান থাকতো, প্রতিদিন এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আসতো এবং বিশেষ বিশেষ দিনে আওয়ামী লীগের সভানেত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসতো। আমরা এখন আছি ভবনের 3 তলায়। ভবনের 3য় তলায় এখানেও প্রেস কনফারেন্সের ব্যবস্থা ছিল। এখানেও প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি ছিল, বিশেষ বিশেষ দিনে বড় কর্মসূচি ছিল।
আর প্রতিদিনই এখানে হাজার হাজার নেতাকর্মীর আগমনের সরগম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ অফিস। অর্থাৎ প্রতিদিনই এখানে বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আগমনে এই ভবনটি প্রাণচঞ্চল ছিল, মুখরিত ছিল এবং একটি মনোরঞ্জন পরিবেশ ছিল, যেখানে সারা বাংলাদেশের নেতাকর্মীরা এই অফিসে এসে তাদের দলীয় কর্মকাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কথা বলা, লেনদেন, কাজকর্ম সব সম্পাদন করতে। আমরা এখন উঠব ভবনের 3য় তলায়। আমরা দেখাবো 3য় তলার অবস্থা কী। আমরা এখন ধীরে ধীরে আগাচ্ছি ভবনের 3য় তলার দিকে। আমার অনেক দিনের পরিকল্পনা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসটা দর্শকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আজকে হঠাৎ মনে হলো যে দীর্ঘ ছুটির কারণে ঢাকা শহরে লোকজনও কম এবং আমাদের কাজকর্মের পরিধিও কম, তাই এই ফাঁকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, এগুলো ছিল কেন্দ্রীয় নেতাদের অফিস হিসেবে ব্যবহার হতো। এটা এখন আমরা আসি ভবনের 4র্থ তলায়। 4র্থ তলায় এই ভবনটি বিভিন্ন রুমে বিভক্ত করা। লেফট সাইডে রয়েছে অনেকগুলো ভবন, অনেকগুলো রুম। সেই রুমগুলো আমরা দেখাচ্ছি। লেফট সাইডের রুমগুলো আমরা দেখাচ্ছি। এখানে কেন্দ্রীয় নেতারা বসতো, প্রতিদিনই তারা বিকেলে এসে অফিস করত। কেন্দ্রীয় নেতারা বসতো এবং তাদের দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করত। এখন আসি আমরা একদম সামনের সাইডে। এই সাইডটা ফাঁকা ছিল, এই সাইডটা বসে নেতাকর্মীরা এখানে বসে বিকালবেলা আড্ডা দিত, গল্প করত, সেই জায়গাটা। এখন আমরা ঢুকতেছি রাইট সাইডে। আপনারা দেখাবো রাইট সাইডের অবস্থা কী। হ্যাঁ, এখান থেকে আমরা উপরের অবস্থা দেখাবো, টিল্ড আপ করে আমরা উপরের অবস্থা দেখাবো যে উপরের অবস্থা কী আছে। এই দেখেন যে এসির তারগুলো, এই যে কালো কালো তারগুলা, এই যে কালো তারগুলো হলো এসির তার। হ্যাঁ, এগুলো পুরে শেষ হয়ে গেছে। এখানে আসলে এই ভবনের শুধু একটি মাত্র আস্ত একটা বিল্ডিং, অর্থাৎ একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। আর এই ভবনের অবশিষ্ট আর কিছুই নেই, শুধু ভাঙচুর, লুটপাট, ভাঙচুর আর লুটপাটের দৃশ্য ছাড়া এখানে আর কিছুই দেখা যাবে। শুধু একটি ভবন, অর্থাৎ বাইরে থেকে বোঝা যাবে একটি ভবন, কিন্তু আসলে ভিতরে প্রতিটা রুমেই ভেঙে চুরে একবারে খণ্ড বিখণ্ড করে কোনো ফার্নিচার দেখা যায়। এখন আমরা যাব দর্শক ভবনের 5ম তলায়। 5ম তলার কী অবস্থা সেটা আমরা আপনাদের সরজমিনে দেখাবো, যে 5ম তলায় কী পরিমাণ লুটপাট হয়েছে, কী পরিমাণ ভাঙচুর হয়েছে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে উপরে কিছু আছে কি না আমরা জানি না, আমরাও কখনো ভবন ভিজিট করি নাই, আজকেই আমরা প্রথম আসছি। অনেক দিন পরে ভাবলাম যে দর্শকদের ভবনটির যে সার্বিক অবস্থা, অর্থাৎ বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটি দেশ ও দেশের বাইরে থেকে যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা এই দলের সাথে সংশ্লিষ্ট আছে, তাদের দেখানোর জন্যই আমি এই ভিডিওটি আজকে নির্মাণ করেছি আপনাদের জন্য। দেখুন এই যে লেফট সাইড, অর্থাৎ লেফট সাইডে এখানেও রুম ছিল অনেকগুলা। এই রুমগুলায় বিভিন্ন নেতাকর্মীরা বসত, অর্থাৎ প্রেসিডিয়াম সদস্যদের জন্য এই রুমগুলো বরাদ্দ ছিল। আমরা এখন দেখাবো রাইট সাইডেও দেখেন, রাইট সাইডটা দেখেন, এখানে পুরোটা ভাঙচুর করা হয়েছে। এখানে কোনো দরজা জানালা, এগুলো দরজা ছিল, জানালা ছিল, সে দরজা জানালা পর্যন্ত লুটপাট হয়ে গেছে। এখানে শুধু ইট আর বালি, মাটি আর পাথর রয়েছে, কাঠের কোনো অংশ
কাঠের কোনো অংশ এ ভবনে নাই, কোনো ফার্নিচারের কোনো অংশ এ ভবনে নাই, শুধু আছে ইট, বালি, পাথর, মাটি আর একটি স্ট্রাকচার। অর্থাৎ এখন আমরা যাব ষষ্ঠ তলায়। ষষ্ঠ তলায় অবস্থা আমরাও কখনো দেখি নাই, আমরা কখনো যাই নাই, আজকেই যাব, আজকেই আপনাদের সামনে দর্শক দেখাবো যে ষষ্ঠ তলায় কী অবস্থা এবং কারা করেছে। হ্যাঁ, একটি রাজনৈতিক সরকারের, একটি রাজনৈতিক দলের পতন হয়েছে। এই পতনের সাথে এই যে ভবনটির কি ক্ষতি করেছে? এটা তো একটা ইটপাট, কাঠ, বালি, মাটির একটি ভবন। সেই ভবনটিকে একেবারে ভেঙে চুরে একদম ধূলিস্যাৎ করে দিয়েছে। এটা আসলে মুখে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের ভবনটি আমরা দেখাচ্ছি। ক্যামেরার চোখ দিয়ে আপনারা ভবনটি দেখবেন। আমি বারবারই আপনাদের এই কথাটি রিপিট করছি যে ক্যামেরার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে দেখেন কালো তারগুলো, এগুলো হলো এসির পয়েন্ট, এগুলো এসি ছিল, এগুলো এসির পয়েন্ট ছিল। এসির পয়েন্টগুলো ভেঙে চুরে এসিগুলো, একটা এসিও নাই, সব এসিগুলোই লুটপাট হয়ে গেছে। ঠিক আছে, এইটা দেখেন একটা বিদ্যুতের পয়েন্ট, এখানে বিদ্যুতের একটা বোর্ড ছিল, এই বোর্ডের মাধ্যমে ভবনে কালেকশন ছিল, সেই যে বোর্ডটা, সেই বোর্ডটা পর্যন্ত নাই, বিদ্যুতের যে বোর্ডটা, সেই বোর্ডটা পর্যন্ত নাই। ঠিক আছে, হ্যাঁ, দেখুন দর্শক, এই যে লেফট সাইডে রয়েছে ছোট ছোট রুম। এই রুমগুলো বড় বড় নেতাদের জন্য, অর্থাৎ প্রেসিডিয়াম সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্যদের জন্য বরাদ্দ ছিল। সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীরা আসতো নেতার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, এলাকার সুখ দুঃখের কথা বলার জন্য, দলের কথা বলার জন্য। এখন আমরা যাব ষষ্ঠ তলায়। ষষ্ঠ তলায় এর আগে আমরা কখনো যাই নাই এবং আমরা জানি না সেখানকার অবস্থা কী। সেখানকার অবস্থা দেখানোর জন্য আমরা এখন ভবনের ষষ্ঠ তলায় উঠতেছি। দর্শক দেখতেছেন, আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, ধাপে ধাপে একটা ধাপ অতিক্রম করে সিঁড়ি দিয়ে আমরা ভবনে উঠতেছি। এই যে দেখা গেল ষষ্ঠ তলা। ষষ্ঠ তলার অবস্থা একই অবস্থা, সবগুলা ফ্লোরের একই অবস্থা। আসলে আমরা ভাবছিলাম হয়তো নিচের 1, 2, 3 তলা ক্ষতিগ্রস্ত হয়েছে, উপরের ভবনগুলো হয়তো ঠিক আছে, কিন্তু আসলে দেখুন দর্শক, আমরা কিন্তু আনকাট ভিডিও করতেছি। অর্থাৎ যে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আমরা মুখে যা বলতেছি সেটা ভিডিওর সাথে হুবহু প্রমাণ আছে কিনা। এই জন্য আমরা একটি আনকাট ভিডিও আপনাদের জন্য নির্মাণ করতেছি। প্রতিটা তালা থেকে, নিচ থেকে আমরা উপর পর্যন্ত প্রতিটা তালা অতিক্রম করতেছি এবং আনকাট একটি ভিডিও আপনাদের জন্য নির্মাণ করতেছি। এখানে দেখা যাচ্ছে একটি লোক ঘুমিয়ে আছে, একটি লোক ঘুমিয়ে আছে। সে লোক কে বা কারা, কাদের লোক আমরা জানি না। সে ভাইটি ঘুমিয়ে আছে, আরও একটি লোক ঘুমিয়ে আছে। ঠিক আছে, নিশ্চিন্তায় তারা ঘুমিয়ে আছে। এখন প্রায় দুপুর বাজে, দুপুরের টাইমে তারা ঘুমিয়ে আছে। হয়তো এখানকার কোনো হকার টকার কোনো ব্যবসায়ী হবে। ঠিক আছে, আমরা তাদের সাথে, ঘুমান্ত মানুষ থাকার কারণে আমরা তাদের সাথে আর কথা বলবো না। আমরা আসলে মূল ভিডিওটি ভবনের ভিতরেই রাখতে চাচ্ছি। এখানে আমরা ভবনটা যে সার্বিক অবস্থা, যে দৃশ্য, এই যে দেখেন টাইলস ছিল, এই টাইলস পর্যন্ত উঠিয়ে ফেলেছে। এই যে দেখেন, এটা টাইলস, উপরে টাইলস ছিল, টাইলসটা পর্যন্ত ভেঙে উঠিয়ে ফেলেছে। ঠিক আছে, এই যে এখানে এই যে গ্লাস ছিল, গ্লাসের ডোর ছিল, ওই যে গ্লাসের অংশ দেখা যায়, যে গ্লাস ডোর ছিল। এটা একটা বড় রুম, এখানে প্রেসিডিয়াম সদস্যদের মিটিং হইতো। তারা হয়তো মাসে 1-2টা প্রেসিডিয়াম সদস্যরা বসতো, তারা মিটিং করতো। প্রেসিডিয়াম সদস্য হলো বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণীয় ফোরামের মাধ্যমে দল কীভাবে চলবে, দলের নীতি কী হবে, দলের আদর্শ কী হবে, সেইগুলা প্রেসিডিয়াম মিটিংয়ে নির্ধারণ করা হইতো। সেই প্রেসিডিয়ামের মিটিং রুমটিও একেবারে ভেঙে চুরে শেষ। এগুলো ছিল বাথরুম। দেখেন বাথরুমটাও ভেঙে ফেলছে, বাথরুমটাও ভেঙে ফেলছে, তাও আস্ত রাখে নাই। আসলে মূল কথা, আমরা
আসলে উপরে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি, আমাদের কষ্ট হচ্ছে। তারপর আমরা এখন যাব সপ্তম তলায়। সপ্তম তলায় দেখাবো যে সপ্তম তলার অবস্থা কী আছে আমরা জানি না, আপনারা দর্শক জানেন না। আমরা এই যে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে ষষ্ঠ তলায় যাচ্ছি, দেখাবো ষষ্ঠ তলার কী অবস্থা, সেখানে আসলে আদৌ কিছু আছে না নেই, সেই দৃশ্যটি আপনাদের আমরা আনকাট ভিডিও অর্থাৎ আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ, এই পেজের মাধ্যমে দেখাবো। এখানে দেখা যাচ্ছে পোড়া, অর্থাৎ এই ষষ্ঠ তলায় হয়তো আগুন লাগিয়েছিল। এখানে দেয়ালটা দেখা যাচ্ছে পোড়া, মানে তার মানে আগুন লাগিয়েছে। ওদিকে দেখা যাচ্ছে কাঁচের অংশ, অর্থাৎ সাইডে হয়তো কাঁচের গ্লাস ছিল, গ্লাসটিও ভেঙে ফেলছে। এখন আমরা ঢুকবো ভবনের ভিতরে, অর্থাৎ আমরা পিছনের সিঁড়ি থেকে উঠে, এটা ছিল দুইটা লিফট, হ্যাঁ লিফট দুইটা আসলে এটা লুটপাট হয়ে গেছে। লিফটের শুধু ফাঁকা অংশ ছাড়া কিছুই দেখা যায় না। এখন আমরা সিঁড়ির থেকে পিছনের দিক থেকে উঠে আমরা সামনের দিকে যাব, অর্থাৎ ভবনের সামনের দিকে। আমরা ভবনটার পিছনের সিঁড়ি থেকেই উঠে সামনে যেতে হয়। এই যে দেখুন, এখানেও কাছের অংশ দেখা যাচ্ছে, ইট কাঠ পাথর বালি সব ভাঙচুর করে, একই অবস্থা। প্রতিটা ফ্লোরের একই অবস্থা, অর্থাৎ সেম অবস্থা। প্রতিটা ফ্লোরেই, একটি ফ্লোরও একটা রুমও তালাবদ্ধ নাই, ঠিক নাই। প্রতিটা রুমের একদম নিচের যে টাইলস পাথর থেকে শুরু করে, টাইলস পাথর থেকে শুরু করে, হ্যাঁ টাইলসগুলো উঠিয়ে নিয়ে গেছে। আসলে এরকম ভয়াবহ দৃশ্য দেখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর দলকে এরকম তাদের কেন্দ্রীয় কার্যালয় লুটপাট হয়ে যাবে, অরক্ষিত হয়ে যাবে, তাদের দখলে থাকবে না, তাদের কর্মসূচি থাকবে না। হ্যাঁ, সর্বশেষ অবস্থা দেখুন যে এই কার্যালয়টি, এটা মনে হয়েছিল একটা টয়লেট রুম, হ্যাঁ টয়লেট রুমও নাই, টয়লেট রুমেও ভেঙে ফেলছে। ঠিক আছে, আমরা উপরে আর তালা আছে কিনা জানি না। আমরা এখন লেফট সাইডে যাব। আমরা ছিলাম রাইট সাইডে, এখন যাব লেফট সাইডের অবস্থা কি আমরা দেখাবো। এখানে একটা ফাঁকা অংশটি ভেঙে ফেলা হয়েছে। তারপরে একটা রুম রয়েছে, রুমের অংশটি ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এখানে যে ইলেকট্রিক কাজ ছিল, ইলেকট্রিক যে মানে সুইচ, ইলেকট্রিক বাল্ব, লাইট, সুইচ পয়েন্টগুলো ইলেকট্রিক পয়েন্টগুলো পর্যন্ত খুলে ফেলা হয়েছে। মানে এটা আসলে কেউ ভাবতে পারবেন না, যে আসলে এটা না দেখলে কেউ ভাবতে পারবে না। ইলেকট্রিক পয়েন্ট যেখানে বোর্ড লাগানো হয়, যেখান থেকে পয়েন্ট অর্থাৎ ফ্যান লাইট এসি চালানো হয়, সেই পয়েন্টগুলো পর্যন্ত তুলে নিয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রিক লাইটের সেই পয়েন্টগুলো পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে। আমরা আর মনে হয় আরেকটি তালা উপরে আছে, আমাদের কষ্ট হচ্ছে। তারপরও বাম দিকে প্যান করে দেখা যাবে রুমের অবস্থাটা কি আছে। একই অবস্থা, একই দৃশ্য। আমরা বাম দিক থেকে আপনাদের রুমগুলো দেখাচ্ছি। এখন আমরা যাব অষ্টম তলার কি অবস্থা সেটা দেখানোর জন্য দর্শক আমরা এখন অষ্টম তলায় যাব। এই যে আমরা সিঁড়ি বেয়ে উঠছি, এই যে দেখতেছেন সিঁড়ির ধাপগুলো। আমরা আনকাট রেখেছি ভিডিওটা, যাতে ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে যে এটা একটা সচিত্র প্রতিবেদন, একটি যুগান্তকারী প্রতিবেদন, একটি সত্য ঘটনা। আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগ সাথে যারা জড়িত, যারা সরাসরি দল করে বা যারা সমর্থক, তারা তো কল্পনাও করতে পারবে না, কল্পনার বাইরে যা ঘটেছে এখানে। এটা আসলে কল্পনারও বাইরে। আমরা নিচে যে স্তূপ সব ভেঙে চুরে নিচে সব গুঁড়া করে স্তূপ করা হয়েছে, সে স্তূপগুলো আপনাদের দেখাচ্ছি।
হুম, আমরা তো এর আগে আপনাদের লেফট সাইড রাইট সাইড দেখাইছি, এখন আমরা একদম ভেঙে চুরে সব যে স্তূপ জমা হয়েছে, ঠিক আছে। আর এবার আমরা অষ্টম তলায় আছি। অষ্টম তলায় দেখা যাবে যে এই যে এগুলো ছিল এসির পাইপ, ঠিক আছে। এখানে মনে হয় সবচেয়ে বড় নীতি নির্ধারণীয় ফোরাম, অর্থাৎ প্রেসিডিয়াম ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম ফোরামের এখানে মিটিং হতো, তারা এখানে বসতো। এখানে একটি সৌন্দর্য ছিল ফুলের, অর্থাৎ গাছ ছিল এখানে, ছোটো ছোটো ফুল গাছ ছিল। হ্যাঁ, সে গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, ঝরে গেছে, পড়ে গেছে। এবং এখানে গ্লাস ছিল, এই যে দেখেন গ্লাস থেকে গ্লাসের টুকরো। এখন আমরা যাব বাম সাইডে, লেফট সাইডে দেখা যাচ্ছে একটি বড় রুম রয়েছে। হ্যাঁ, একটি বড় রুম রয়েছে। এখানে কিছু ছোট ছোট কাঠের অংশ রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে আর্কিটেক্ট দিয়া যেভাবে রুমগুলো সাজানো হয়েছিল, সেই ছোট ছোট কাঠের অংশ এখানে দেখা যাচ্ছে দর্শক। একই অবস্থা, অর্থাৎ আমরা নিচতলা থেকে ঢুকে এখন অষ্টম তলায় অবস্থান করছি। সে অষ্টম তলা পর্যন্ত প্রতিটা ফ্লোর, প্রতিটা রুম, প্রতিটা স্পেস, প্রতিটা জায়গা শুধু ভাঙচুর আর ভাঙচুর ছাড়া কিছুই। এই যে দেখেন বাম সাইডে দেখেন, এগুলো ছিল টয়লেট। হ্যাঁ, টয়লেটগুলো পর্যন্ত তারা রাখে নাই। টয়লেটগুলোর উপরে এত ক্ষোভ যে টয়লেটও ভাঙতে হবে, টয়লেটগুলোও ভেঙে ফেলছে তারা। হ্যাঁ, আসলে আমরা এখন যাব উপরে, আর ফ্লোর আছে কিনা জানা নাই, আমরা উপরে যাব। আসলে এরা তো ছাত্র জনতা না, লুটপাটের ছাত্র জনতা নাম দিয়ে এখানে আসলে লুটপাট করা হয়েছে। এটা একটি সুবিধাবাদী দল এই কাজটা করে থাকে বিগত সময়, বিভিন্ন সময় যখনই রাজনৈতিক পালাবদল হয়, প্রেক্ষাপট বদল হয়, তখন এই আমাদের কিছু লুটপাট করার লোক আছে আমাদের দেশে, তারা সুবিধাভোগী লোক, লুটপাট লোক, তারা আসলে এটা লুটপাট করেছে। লুটপাট করে ভবনের কোনো কিছুই রাখে নাই, এবং সেই লুটপাটকে ঠেকানোর জন্য বা প্রতিবাদ করার জন্য আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি এত বৃহৎ দল, যে দলের লাখ লাখ কোটি কোটি সমর্থক রয়েছে, নেতা রয়েছে, কর্মী রয়েছে, আসলে এখন প্রশ্ন জাগে যে এই লাখ লাখ কোটি কোটি নেতাকর্মীরা কোথায় ছিল? তাদের কেন্দ্রীয় কার্যালয়টিকেও তারা রক্ষা করতে পারে নাই এই লুটেদের হাত থেকে। আটতলার অবস্থা, আটতলা না নয়তলা, এর অবস্থা একই। এখানে মাঝখানে দাঁড়াইয়া চতুর্দিকে প্যান করো, ঠিক আছে, প্যান করে দর্শককে দেখিয়ে দাও যে এই ভবনের একদম টপ ফ্লোর অবস্থা কি। হ্যাঁ, চতুর্দিকে প্যান করো, স্লো প্যান করে ক্যামেরা চোখ দিয়ে দর্শককে দেখিয়ে দাও যে আসলে এই ভবনটার সার্বিক অবস্থা কি আছে। দর্শক, আপনারা দেখলেন যে একই অবস্থা, প্রতিটা ফ্লোর ভাঙচুরের স্তূপ পরে রয়েছে, আর একটি ভবনের একটা স্ট্রাকচার রয়েছে। আমরা সর্বশেষ টপ ফ্লোরে আমরা যাব, টপ ফ্লোরে কী আছে দেখব, আমরা দেখাতে চাই আপনাদের, যেহেতু আমরা কষ্ট করে অনেক উপরে উঠেছি। বাকি পথটাও আমরা হাঁটবো এবং ভিডিও করব, লাইভ ভিডিও করব, লাইভ শুটিং করব, করে আপনাদের দেশ এবং দেশের বাইরে যারা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ রয়েছেন, তারা তো গত 10 মাস যাবৎ এই ভবনে আসা যাওয়া বন্ধ, ভবনে কেউ আসেন না, কেউ প্রবেশ করেন না। সেই ভবনের যে সার্বিক অবস্থাটি কি, হ্যাঁ, সেই অবস্থাটি আপনারা আমার আইরিশ টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা আপনাদের আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ 23 বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়, যে 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যে কার্যালয়টি ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,
শ্রমিক লীগের মুখরে চাঞ্চল্য, প্রতিদিন এখানে হাজার হাজার নেতাকর্মী আসতো দলীয় কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য। সেই দলীয় কর্মকাণ্ড গত 10 মাস যাবৎ অফ আছে, অর্থাৎ জুলাই আগস্ট যে গণ উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনে বাংলাদেশ আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা যাব বঙ্গবন্ধু জাদুঘর। এর পরের ভিডিওতেই আমরা করব বঙ্গবন্ধু জাদুঘর নিয়ে। অপেক্ষায় থাকুন দর্শক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে ভিডিওটিকে ছড়িয়ে দিবেন। দেশ ও দেশের বাইরে যারা আমার দর্শক রয়েছেন সবার কাছে অনুরোধ রইল যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ গুলিস্তান, বাংলাদেশের প্রাণকেন্দ্র গুলিস্তান, সেই গুলিস্তানের 23 বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়, যেটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত, সেই ভবন থেকে আমরা এই 10 মাস পরে ভিডিওটি নির্মাণের সাহস পেয়েছি। এতদিন আমরা হয়তো সাহস ছিল না যে এখানে আসবো না আসবো, ঢুকবো না না ঢুকবো, কী হয় না না হয়, এই একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, একটু ভয় ছিল। সেই ভয়কে কাটিয়ে আমরা আজকে আসছি যে এই দলীয় কার্যালয়টি একটি প্যান্ট শার্ট দিয়ে দেখিয়ে দেয়, এটা হলো টপ ফ্লোর, শেষ ফ্লোর। আমরা অর্থাৎ নিচের গেট থেকে ঢুকে একদম টপ ফ্লোরে এসে আমরা আমাদের ভিডিওর কাজ সমাপ্ত করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। এবং যারা বাংলাদেশ আওয়ামী লীগ করে, যারা যুবলীগ করে, ছাত্রলীগ করে, কৃষক লীগ করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যে যতগুলা সংগঠন আছে সবাইকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন, এই কামনা রেখে, এই বাসনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিদায়বেলা একটি সুন্দর শট দিয়ে শেষ করব। অর্থাৎ আওয়ামী লীগের পাশেই রয়েছে আমাদের ফুটবল মাঠ। সেই ফুটবল মাঠের শটটি দিয়ে, সেই ফুটবল মাঠের যে শটটি দিয়ে আমি আমার আজকে ভিডিওটি শেষ করব। এতক্ষণ আপনারা শুধু ভাঙাচুরা দেখলেন। এই ভাঙাচুরা দেখতে দেখতে আপনারা হয়তো ক্লান্ত হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন। এই জন্য আমি একটি সুন্দর শট দিয়ে, অর্থাৎ বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়ামের শটটি দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।